আমরা এই মুহূর্তে আমি আছি সূর্যপুরের যে ছোট্ট নাবালিকা 11 বছরের শিশু রিমি খাতুন তার পরিবারের সাথে আছি। হ্যাঁ, রিমা খাতুনের তুমি কে বলছো? ওর মাসি। আর আপনি কি ঝিমা? এই ঝিমা আছেন, আর ইনি আছেন আপনি দাদু আছেন, আর আপনিও কি এক ঝিমা হন নাকি প্রতিবেশী? যাই হোক, তাহলে আমরা একটা কথা বলছি যে দীর্ঘদিন ধরে ছোট্ট ছোট্ট শিশুদের ওপরে কেন এত অত্যাচার চলছে? ছোট ছোট শিশুদের হত্যা করে কি বার্তা দেওয়া হচ্ছে যে আগামী সমাজ, আমাদের আগামী প্রজন্ম, তারা কি লেখাপড়া শিখবে না? তারা স্কুল কলেজে যাবে না? হ্যাঁ, দিনের পর দিন আমাদের সমাজ কি অন্ধকারে থাকবে? এই এই একটা বাচ্চা মেয়ে, ও ক্লাস 6-এ পড়ে, ও আজ ভয়ে স্কুলে যেতে পারেনি। তুমি ক্লাস 6-এ পড়ো? তাহলে ওই ওর মতো একটা, হ্যাঁ, ও তোমার কে হয় যে মারা গেছে? ওর মাসির মেয়ে, ও মারা গেছে। এবার ভাবুন যে ওর কতটা আতঙ্কে আছে। তাহলে এইসব শিশুরা দিনের পর দিন তো রাতে দুঃস্বপ্ন দেখবে এবং ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হবে সমাজে। ওরা আর স্কুলে যাবে না। তাহলে এই সমাজের কি বিহিত করবেন আপনারা বলুন? আজ সূর্যপুরে ঘটেছে, আগামীকাল দেখা যাবে। হ্যাঁ, তা কি গ্যারান্টি আছে যে এই ধর্ষকগুলো একের পর এক যারা ছাড়া পাচ্ছে, এই যে আরজি করে যে ঘটনা ঘটলো, তারা কি প্রভাবশালী বলে সেই ধর্ষকগুলোকে এখনও ধরা হয়নি? তাদের কেন ফাঁসি দেওয়ার ব্যবস্থা হয়নি? ওই ধর্ষক, ওই খুনিগুলো বেঁচে থাকবে, আরও তারা আগামী দিনে ধর্ষক তৈরি হবে তো আরো 10টা তৈরি হবে, তারা আরো পরে আরো ক্ষতি করবে। ওরা এগিয়ে যাবে, হ্যাঁ, আমরা তাহলে পিছিয়ে আসবো। তাহলে ওই যে তাহলে সমাজে কি এই উপরে উচ্চবিত্ত আর নিম্নবিত্তের মধ্যে হচ্ছে নাকি যে উচ্চবিত্ত বলে ওই খুনি আসামি, ওই ডাকাতকে মানে ছেড়ে দেবো, ওই ধর্ষককে ছেড়ে দেবো? হ্যাঁ, খবর পাচ্ছিলাম এসেছে মনে হয়। হ্যাঁ, একটা সময় ঢোকার কথা। আচ্ছা আচ্ছা, এই ওনার দাদু বলছেন যে মুখ্যমন্ত্রী নাকি আজকে বারুইপুরের থানাতে আসবে, রবীন্দ্র ভবনে আসবেন, ওনাদের সঙ্গে কথা হবে। কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে একটা বার্তা আমরা সবাই মেয়েরা দিতে চাইছি, বলুন আপনারা দিদি, যে যেখানে যেখানে ঘটনা ঘটবে, যেখানে যেখানে এরকম হবে, মানে আগে না হয় সেই ব্যবস্থাটা করুন। নামগুলো যখন পাওয়া গেছে, সেই সব ধর্ষকদের যদি ফাঁসির ব্যবস্থা হতো, তাহলে এই আমাদের সমাজে এত ধর্ষক, এত খুনি বাড়তো না। হ্যাঁ, আর আগে মানে আরো 5টা মা কাঁদতো না। এখন দেখা যাচ্ছে তো ঘরে ঘরে মায়েরা কাঁদছে। এখন প্রতি ঘরে ঘরে মায়েরা, ঠাকুমারা, দিদিমারা কাঁদতে শুরু করেছে। তো আমাদের ঘরের প্রত্যেকে তো সন্তানরা আছে, এমন করা হোক, হ্যাঁ, যাতে আগে আর কোনো মা না যেন এরকম ভাবে কাঁদে। একদম এরকম ভাবে দুনিয়া পাথর হয়ে গেছে, মা উঠতে পারে, পাথর তো হয়ে যাবে। ফুলের মতো শিশু না, ফুলের মতো শিশুকে কত কষ্ট করে ফুলের মতো শিশুকে জন্ম দিয়েছে এক মা, বড় করেছে, তার কোলে খেলা করেছে, সেই বাচ্চাকে একটা বোন, হ্যাঁ, তার একটা বোন, আর একটা ছোট বোন আছে না? ও এখানে এসো মা, একটু এসো না মা, এসো। হ্যাঁ, এই দেখো, এই দেখো, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 7-এ পড়ো? এই দেখো ফুলের মতো মেয়ে, একটা ক্লাস 7-এ পড়ে, ও কাঁদছিল ওইদিকে, ওর খুব কষ্ট হচ্ছে। দেখুন, এই ধরনের ছোট ছোট ফুলের মতো মেয়েদের এইসব ঘটনাগুলো ঘটিয়েছে যারা যারা করাচ্ছেন। আমরা জানি না যে এই যে অভাবী মূর্খ মাতালদের দিয়ে যদি কেউ করিয়ে থাকেন, নিশ্চয়ই হচ্ছে তাই। তা না হলে মেন ধর্ষক, মেন খুনিগুলো দিনের পর দিন একের পর এক জায়গায় ধর্ষণ করে, খুন করে পার পেয়ে যাচ্ছে কী করে? আর ওরাই এই সমাজটাকে কলুষিত করছে, ওরাই সমাজে আরও ধর্ষকের জন্ম দিচ্ছে। প্রতিবাদ হওয়া দরকার। হ্যাঁ, 5টা মেয়ে বুক পুড়িয়ে বলতে পারে যে আমাদের ন্যায় বিচার পেয়েছি বা আমরা সুরক্ষিত আছি। তাহলে যখন দেখা গেল আরজি করার কিছু হলো না, তারপরে আরো 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 পুরুলিয়া আদিবাসীদের জায়গাতে অনেক হয়েছে, হ্যাঁ হচ্ছে, তাহলে এরকম ছেড়ে দেওয়া হচ্ছে। তাহলে সূর্যপুর তো করবে, সূর্যপুর করবে, পরশুদিন দেখা যাবে মল্লিকপুর করবে। হ্যাঁ হ্যাঁ, এরকম তো চলতেই থাকবে। তাহলে যেখানে যেখানে এই ঘটনাগুলো ঘটেছে, নামগুলো যেখানে যেখানে, একদম, আর মানুষ পিছিয়ে আসছে, তাহলে আমরা নারী সমাজ বলছি, সূর্যপুর থেকে আরজি কর, যত যত ঘটনা, পুরুলিয়া থেকে, কামদুনি থেকে যত ঘটনা সমস্যা হয়েছে, হ্যাঁ, তার মারা যেন ন্যায় বিচার পায়। ওই ধর্ষক খুনিগুলোকে ছেড়ে দেওয়া মানে আরো হাজার হাজার সাহস বেড়ে যাচ্ছে। তাহলে শুনলেন যে আমরা আর এর
এই এই অন্যায়টাকে আমরা চলতে দেবো না, তা নাহলে আগামী দিনে আমরা নারী সমাজ মানে আমরা নারী সমাজ এবার একটা তুমুল একটা আন্দোলন করব। তুমুল আন্দোলন মানে নারী সমাজ যদি একবার ক্ষিপ্ত হয় তাহলে সেই সরকার থেকে এই সরকারের পতন, সমস্ত সরকারের পতন হবে। মাথার ওপরে সরকার বসে যে রাজ করবে সেটা কিন্তু নারী সমাজ যদি একবার ক্ষিপ্ত হয় তাহলে হবে না। কারণ নেপালের ঘটনাটা ঘটেছিল, নেপালের ঘটনাটা ঘটেছে, সেখানে কিন্তু যুবক ছেলেরা তারা কিন্তু ওই সরকারকে ফেলে দিয়েছিল। যতগুলো মন্ত্রী মিনিস্টারদেরকে এমন মেরে ঠেঙে তাড়িয়েছে, হ্যাঁ। তো সেই নিদর্শন কিন্তু ভারতবর্ষে হতে চলেছে। প্রতিটি ঘরের মায়েরা, কোনো জায়গায় যেন প্রতিটি মা বলছে, প্রতি ঘরের দিদিমা কাকিমারা বলছে যে যদি এরকম হয়ে থাকে তাহলে কিন্তু প্রত্যেকে হাতে আমাদের আমাদের মানে মায়েরা কাস্তে দা বঁটি নিয়ে এগিয়ে আসবে। হ্যাঁ, সে নেতা হোক, মন্ত্রী হোক, প্রভাবশালী হোক, কাউকে ছাড়বে না, যেই হোক কারো ছাড়া যাবে না। হ্যাঁ, পুলিশি শক্তি দিয়ে, রাজশক্তি দিয়ে, হ্যাঁ, ধর্ষকদেরকে বাঁচিয়ে রাখবো,